পশ্চিমবাংলার বুকে আদানি আম্বানিদেরকে আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না যতক্ষণ শরীরে 1 বিন্দু রক্ত থাকপাতের 1/3 আমার অধিকার, তাকে কোনো কোম্পানির হাতে দিতে আমরা দেবো না। আমি বিশ্বাস পশ্চিমবাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সরকার কোনোদিন আদানি আম্বানির কাছে তার রাজ্যের ফুটপাত, তার নিজস্ব বিষয়। এখন আমরা এসেছি হকার সংগ্রাম কমিটির শক্তিমান ঘোষের কাছে। কেন এসেছি সে বিষয়টা আশা করি এখন আর খুলে বলবার কোনো প্রয়োজন নেই, কারণ বেশ কিছুদিন ধরে যেভাবে কলকাতার বিভিন্ন অংশে, বিশেষ করে উত্তর কলকাতার যে মেইন জায়গা হাতিবাগান, মধ্য কলকাতায় যে আমাদের নিউ মার্কেট, এছাড়া দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট, সেখানে হকারদেরকে যেভাবে হঠাৎ করে সরকার একটা উচ্ছেদ বলবো না, হয়তো এমনি উঠিয়ে দিচ্ছে, আগামী দিনে তাদেরকে আবার বসতে দেবে, সেটা দেখবার জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। কিন্তু যেভাবে উঠিয়ে দেওয়া হলো সেই নিয়ে কিন্তু সারা কলকাতা শুধু না, সারা রাজ্যে একটা বলা যেতে পারে হালচাল পড়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে শক্তিমানবাবু, যিনি তার সারাটা জীবনই দিয়ে দিলেন এই হকারদের নিয়ে নানা ধরনের আন্দোলনে, তিনি সবসময় যুক্ত থেকেছেন। তো শক্তিমানবাবু কি বলেন যে এইভাবে কি মানে হঠাৎ করে হকারদেরকে উঠিয়ে দেওয়া যায়? হকারের যে আইন আছে, হকার সংক্রান্ত সেই আইন কি বলে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন প্রেস করলেন কিংবা নবান্ন সভা গিয়ে বললেন, সেদিন আমি বাইরে ছিলাম, দেশের বাইরে। আমাকে যখন পাঠায়, আমি তখন সেই ভিডিওটা বারবার দেখেছি। তিনি কোথাও উচ্ছেদের কথা বলেনি। তিনি বারবার যেটা বলেছেন সেটা হচ্ছে যে যাতে নতুন হকার বসতে না পারে। পুলিশ তার নিজের পার্টির লোকেদের কথা বলেছেন, কাউন্সিলর বলেছেন, যারা পয়সা খেয়ে বসাচ্ছে, জবরদখল করে নিচ্ছে, পুরো ফুটপাত দখল করে করছে, নোংরা করে করছে। এইগুলোর সাথে আমরা সহমত ছিলাম, কারণ আমরা টাউন ভেন্ডিং কমিটি থেকে কতগুলো জিনিস সিদ্ধান্ত করেছিলাম। তার মধ্যে প্রথম ছিল ফুটপাতের একদিকে বসবে, ফুটপাতের টোটাল মাপের 1/3 হকার বসবে, 2/3 থাকবে পাবলিকের চলার জন্য। 3 নম্বর ছিল 58টা ইম্পর্টেন্ট ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে কেউ বসবে না, আর পিচের রাস্তায় কেউ বসবে না। এইটা আমরা সবাই একসাথে পাস করলাম টাউন ভেন্ডিং কমিটি থেকে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল না, কারণ কলকাতা শহরে একটা বিপুল পরিমাণে টাকা পুলিশ এবং হকারের নামে তোলাবাজেরা, হকারের ইউনিয়ন বলুন, তথাকথিত সকল ইউনিয়নের লোকেরা, তাদের তোলার পরিমাণে বিশাল, যে এটাকে রেগুলেশন করা সম্ভব হচ্ছিল না। আইন হওয়ার পরে এবং টাউন ভেন্ডিং কমিটি থেকে ভেন্ডিং সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে পুলিশের পয়সা পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু একজন হকার অনিয়ম করতে পারে, যদি নিয়মের মধ্যে থাকে সে পয়সা দেবে না, সে পয়সা পুলিশ তার কাছে নেবে যাতে সে অনিয়ম করে। এবং হকার যখন পয়সা দেয় তখন বোঝে পুলিশ আমার সাপোর্টে আছে, বলে তার এই অনিয়ম করাটা গ্যারান্টেড হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে যখন কলকাতা শহরটা সত্যি একটা অংশ কলকাতার বিভিন্ন জায়গায় হকাররা বাড়াবাড়ি করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বক্তব্যের মধ্যে দিয়ে যে নিয়ন্ত্রণের কথা বলেছেন, তা না করে পুলিশ অতিমাত্রায় অ্যাক্টিভ দেখাবার জন্য, এবং পুলিশের মধ্যে আমরা বারবার জানিয়েছি, মাননীয় মন্ত্রী এবং মেয়র যিনি, বারবার জানিয়েছি যে প্রশাসনের মধ্যে একটা অংশ এবং পুলিশের মধ্যে একটা অংশ বিজেপির হয়ে প্রত্যক্ষ কাজ। আমরা বলছি যে দিদি আমাদের বলেছে, দায়িত্ব দিয়েছে কি তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে খুলো। আমরা নিজেদের মধ্যে পুরো রাস্তাটা ছেড়ে, মানে 2 লাইন ছিল এখানে, ডালাটা 3 লাইন ছিল, আমরা এটা নিজেদের মধ্যে ইউনিয়নের কথাটা বলে সব হকারকে 1 লাইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটা কথা
হকারদের যে এত হকার, যেটা নিউ মার্কেট, হাতিবাগান এবং গড়িয়াহাট, সে তো কম নয় সংখ্যায়, আপনি সেটা আমার থেকে অনেক বেশি জানেন। সেইখানে দেখতে গেলে তাদের কিন্তু এই যে জল ভরা চোখে তারা একটাই কথা বলছেন, এই উচ্ছেদ তো অনেক দিন ধরেই করবার কথা বলা হয়েছিল, হকার ভেন্ডিং কমিটির কথা ওরাও বলছে, এটা ঠিক, ওরাও স্বীকার করছে যে আমরা সরিনি, কিছুটা হয়তো ভুল আমাদের তরফেও হয়েছে, কিন্তু ওদের একটা বাড়তি অভিযোগ যে লোকসভা নির্বাচনের আগে তাহলে কেন এই পদক্ষেপ নেওয়া হলো না, তাহলে কি ভোট ব্যাংকে কোনো টান পড়তো? কোনো সরকার ভোটের সময় করে না, এটা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে লাভ নেই। কোনো সময় নির্বাচনের সময় এমনি নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে আপনার অনেকগুলো কোড অফ কন্ডাক্ট থাকে, ফলে এইটা উচ্ছেদ কোনোদিন আমি দেখিনি আমার এত বছর জীবনের অভিজ্ঞতায় যে ভোটের সময় কোনো সরকার করেছে। বিচারো ওই জায়গায় না দেখে আমাদের বুঝতে হবে যে আমার শুধু দায়টা সরকার পুলিশের নয়, আফটার অ্যাক্ট, এই অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমাদের একটা দায়বদ্ধতা আছে, হকারের নিজেরও একটা দায়বদ্ধতা আছে, কারণ এই শহরটা আমারও, এই শহরটাকে সুন্দর রাখার দায়িত্ব আমারও। সুতরাং একটা লড়াই করে, দীর্ঘ লড়াই করে পার্লামেন্ট থেকে আইন নিয়ে আসা হয়েছে, সে আইনের অধিকারটা তুমি 1/3 মধ্যেই তুমি করবে, কারণ মানুষকে ডিস্টার্ব করে, মানুষ যদি রেগে যায়, আমরা যে লড়াইগুলো জিতেছিলাম প্রত্যেকটা লড়াইতে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং মানুষের চলাচল, এই যে প্রোটেকশন অফ লাইভলিহুড, রেগুলেটিং অফ স্ট্রিট ভেন্ডিং 2014, ভারতবর্ষের যত আইন হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইন। এই আইনটা ঠিকমতো ইমপ্লিমেন্ট হলে একদিকে মানুষের চলাচল, গাড়ি স্মুথ পাস হওয়া চলা এবং হকারদের লাইভলিহুড, এই তিনটে দারুণ ব্যালেন্স করেছে। ফলে এই আইনের ইমপ্লিমেন্টেশনটাই করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার এটা বলেছিলেন, ববি হাকিমকেও বলেছিলেন, এই যে হকাররা যেভাবে করছে, আমরা টাউন ভেন্ডিং কমিটি থেকে বারবার, আমাদের মিটিংয়ে পুলিশের প্রতিনিধি ছিল, প্রশাসনের প্রতিনিধি থাকে, কিন্তু একবারের জন্য কোনো অ্যাকশান করে তারা এটা করার চেষ্টা করেনি। আমরা হাইকোর্টের আদেশে গ্র্যান্ড হোটেলকে খালি করার অর্ডার দিয়েছিল, আমরা কোর্টে গেলাম, গিয়ে বললাম তুমি পারো না, 2014 আইনের পরে তোমার এই ব্রিজটা দেওয়ার ক্ষমতা নেই, ওটা একমাত্র টাউন ভেন্ডিং কমিটি পারে কে কোথায় বসবে ঠিক করতে। আজকে যেটা হয়েছে সেটা গোটা কলকাতার চেয়ার, আপনি দেখবেন 96 সালেও হয়নি রাজাবাজার, আপনি আজকে গিয়ে দেখুন চাঁদনি 96 সালে হয়নি, খিদিরপুর, এটাকে সাহস দেখিয়েছে। অনেকে বলে ভোট, মুসলিম ভোট সরকারের কী হবে, কিন্তু একটা দারুণ সাহস দেখিয়েছে সরকার, যে যেটা 96 সালের পুরো উচ্ছেদ করার কথা বললেও রাজাবাজার হয়নি, মল্লিক বাজার হয়নি। কিন্তু দেখুন কি এবার, আমি তো সেই দিক থেকে যে পুরো রাস্তা খালি করেছে, চাঁদনির মতো রাস্তা খালি করেছে, এটা একটা বড় ব্যাপার ছিল আমাদের। অনেক আগের থেকেই এই পিচের রাস্তা খালি করার কথা বলেছিলাম। গড়িয়াহাটে আমরা দাঁড়িয়ে আইনত 1/3 সেট করে দিয়েছিলাম, তারপরেও হকারের মধ্যে একটা অংশ প্লাস্টিক টানিয়ে জায়গাটাকে বড় মাল রাখা, এই যে কাজগুলো, ফলে এইটা আমরা অনেকবার বলেছি, ওখানকার যে আমার ইউনিয়ন তারাও বারবার চেষ্টা করেছে, কিন্তু আছে যারা হকারি করে আজ 30 বছর 32 বছর 40 বছর থেকে, তারা কি করবে? তাদের কাছে তো কোনো চাকরি নেই, তাদের কাছে কোনো কিছু নেই, তারা এই করেই খায়। গলায় দড়ি দিয়েছে, এই টানার জন্য আমার ছেলের দড়ি দিয়েছে গলায়। একটা কথা জিজ্ঞাসা করছি দাদা, এটা হয়তো অত্যুক্তি মনে হতেও পারে, কিন্তু আমাদের যে সরকার, যে রাজ্য সরকার আমাদের যে আর্থিক সংকটে ভুগছে, সেটা আমরা কিছুটা ফিল করতে পারছি। পাশাপাশি এই কথাটাও বলবো যে সম্প্রতি অশোক লাহিড়ী, যিনি এখন এমএলএ একজন, কিন্তু তাকে আমরা বেশি করে চিনব যে তিনি একজন ইকোনমিক অ্যাডভাইজার আমাদের দেশের ছিলেন,
বেশ অনেক দিন সেই কাজটা করেছেন। তিনি সম্প্রতি একটি প্রথম শ্রেণীর দৈনিকে একটা পোস্ট এডিটোরিয়ালের খুব খোলসা করে লিখেছেন যে রাজ্য সরকার এখন খুব কিন্তু আর্থিক সংকটের মধ্যে রয়েছে। সেটাকে বেস করেই যদি বলি, হকারদের একটা বড় অংশের মধ্যে এখন কিন্তু একটা কথা চালু হয়ে গিয়েছে যে কোনো সংস্থাকে কি তাহলে এই সংকটের জন্য এই বড় বড় ফুটপাত যেগুলো খুব নামি এবং যেখানে খুব বেশি সংখ্যক হকারের আনাগোনা বা তারা খুব বেশি সংখ্যায় রয়েছেন, যেমন বললাম আগেও নিউ মার্কেট, গড়িয়াহাট এবং হাতিবাগান, সেগুলো কি তাহলে আদানি বা আম্বানিদের হাতে দিয়ে দেওয়া হবে? তারাই কি আগামী দিনে হকারদেরকে বসাবেন, তাদেরকে এমপ্লয় করে নেবেন, নাকি তাদেরকে কমিশন বেসিসে বসতে বলবেন? এরকম একটা কিন্তু আশঙ্কাও ওদের মধ্যে সৃষ্টি হয়েছে। এটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায়, গুজরাটে হলে পরে অবাক হওয়ার কারণ নেই। এটা ছত্তিশগড়ে কিংবা মধ্যপ্রদেশ, রাজস্থানে হলে বাবার কারণ ছিল না। পশ্চিমবাংলা হবে না, কোনোদিন হবে না। শুধু না, সরকার যেমন করবে না, আমরাও করতে দেব না। আমরাও আমাদের যে অধিকার, এটা আইনি অধিকার, সেটা কোনো কোম্পানির হাতে যেতে দেবো না আমরা, এক বিন্দু শরীর রক্ত থাকা পর্যন্ত। সম্প্রতি কলকাতা শহরের বুকে ফুটপাতে হকারদের উচ্ছেদ করবার জন্য যেভাবে বুলডোজার চলেছে, তা নিয়ে শুধু রাজ্যে নয়, সারা দেশেই কিন্তু একটা বলা যেতে পারে হালচাল হয়ে গেছে। সকলের মধ্যে এটা নিয়ে কিন্তু আলোচনা, বিতর্ক এগুলো সৃষ্টি হয়েছে এবং হকারদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনে তারা কি করবেন, কিভাবে চলবেন, কি খাবেন। কিন্তু এই সব কিছুই কিন্তু উড়িয়ে দিলেন হকার সংগ্রাম কমিটির তরফে জেনারেল সেক্রেটারি শক্তিমান ঘোষ। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু হকারদের নিয়েই কাজকর্ম করে আসছেন। হকারদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আগামী দিনে ফুটপাতগুলো হয়তো রাজ্য সরকার আদানি আম্বানির মতো কোনো কোম্পানিকে দিয়ে দেবে এবং তারাই তাদেরকে চালনা করবে, এটাও এক্ষেত্রেও কিন্তু শক্তিমান ঘোষ একবারে স্পষ্ট করে দিলেন তার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি এটা কখনোই হতে দেবেন না। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।